অনেক বছর পরে আমার বর আমাদের বাড়িতে গেল। এটা আমার জন্য আনন্দের বিষয়, আবার স্বস্তির বিষয়ও। আর আমার গোটা পরিবারের জন্য এটা আনন্দের বিষয় ছিল। তারা যে কত খুশি ছিল, তাদের জামাই, ছোট জামাই এত বছর পরে তাদের বাড়িতে গেছে। আলহামদুলিল্লাহ, আমরা যে কতটা খুশি ছিলাম সেটা হয়তো কাউকে ভাষায় প্রকাশ করতে পারবো না। যাই হোক, যে কারণেই হোক, সে অনেক বছর আমাদের বাড়িতে যায়নি। তো এবার যেহেতু গিয়েছে, সেহেতু আমরা সবাই চেষ্টা করেছি তাকে সব কিছু ঘুরিয়ে দেখাতে। বিশেষ করে আমাদের বাড়ি তো দেখলই, বাড়ির চারপাশ। তারপর চিন্তা করলাম যাই, ভাইয়ের বাসাটাও দেখাই নিয়ে আসি। তো সে শুনেছেই শুধুমাত্র আমার মুখে, এবং মাঝে মাঝে ভিডিও দেখাইছি তাকে, কিন্তু তাকে পুরোপুরি দেখানো হয়নি। আর আমিও অনেকবার ভিডিও পোস্ট করেছি, ঠিক আছে, কিন্তু এবার ভাইয়ার বাড়িটা একটু ডেকোরেশন চেঞ্জ করা হয়েছে, আর একটু বেশি সুন্দর করা হয়েছে। আর এই যে গেটগুলো এবং এই যে আমরা ঢুকছি, এই জিনিসগুলো ছিল না আগে, দেখেছেন সবাই। এখান থেকে কাঁচা একটু রাস্তা ছিল। তো ভাইয়া তো চিন্তা করেই নিয়েছিল যে আস্তে আস্তে সব কিছু চেঞ্জ করবে। আসলে চেঞ্জটা একসাথে তো হয় না। এরকম বাড়িটা হয়তো বিল্ডিং না, কিন্তু যেরকমই দেখছেন এতে হয়তো 5টা বিল্ডিংয়ের খরচা হয়ে গেছে আমার ভাইয়ের। তো বাড়ি সুন্দর করতে হলে একটু একটু করে ডিসিশন, একটু একটু করে সৌন্দর্য মাথায়ও আসে। সব সৌন্দর্য হয়তো একসাথে মাথায়ও আসে না। আর ভাইয়ের মাথায় তো সারাক্ষণ মনে হয় এই বাড়িটাকে কিভাবে সুন্দর করবে, কতটা সুন্দর করবে, কতটা সুন্দর করলে আরও ভালো লাগবে, আরও আকর্ষণীয় লাগবে, এইটাই সে চিন্তা করে। আসলে ভাইয়াদের তো ঢাকাতে বাড়ি আছে, কিন্তু ভাইয়ার এইটা হলো একটা মানসিক শান্তি। এবারই ভাইয়া বলতেছিল যে আমি বাড়িতে আসি শুধুমাত্র আমার বাড়িটা একটু ঘুমানোর জন্য। আসলে ভাইয়া এই বাড়িটা করার পরে ভাইয়ারা কখনো দূরে কোথাও বেড়াতে যায় না, তাদের বেড়ানোই হয় এখানে। তারা বলে দূরে কোথাও একটা রিসোর্টে বেড়াতে যাওয়ার চেয়ে আমার বাড়িতে বেড়ানোটাই অনেক বেশি সুন্দর, কারণ আমার বাড়িটাই তো আসলে রিসোর্টের মতো। যাই হোক, আমি এর আগে যে ভিডিওটা দিয়েছিলাম সেই ভিডিওটা অনেক বড় হলেও এত বড় ছিল না। আমার ইচ্ছা আজকে ভিডিওতে টুকটাক সব কিছুই বলবো। আসলে এর আগের ভিডিওতে আরও বেশি বড় করে ভিডিওটা করা হয়েছিল, কিন্তু এটা আরও একটু সংক্ষিপ্ত ভিডিও, পুরা বাড়ির ভিডিওটা না থাকলেও আমি যথেষ্ট সময় নিয়ে করেছি। এই যে অ্যাকোরিয়ামগুলো তো এর আগেও আমি দেখিয়েছিলাম, এবং এই পাশের এইটা সুইমিং পুল ছিল, যেই সুইমিং পুলটা এখন একদম শুকানো আছে। কারণ আসলে ভাইয়ার মেয়েরা আসলেই সুইমিং পুলটা পানি দেওয়া হয় এবং ওরা গোসল করে, কিন্তু এবার তো ভাইয়া একা এসেছে, সেজন্য আসলে সুইমিং পুলে পানি দেওয়া হয়নি। আর এবার সবচেয়ে খুশি সবচেয়ে সুন্দর বিষয়গুলো ছিল যে ভাইয়ের গাছের ফুলগুলো এত সুন্দরভাবে ফুটেছিল, আর এত বড় বড় ছিল ফুলগুলো। আমি জানি না আমার ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা ফুলগুলো কত বড় বড়। আমার ইচ্ছা ছিল ওই মাথাটা, এই যে এই মাথাটা আমার যাওয়া হয়নি এবার এই ভিডিওগুলো করতে করতে। আসলে বরকে নিয়ে এসেছে, তো বরকে রেখে আসলে কোথাও যেতে ইচ্ছে করে নেই, আর বাচ্চারা তো আছেই। ভিডিও করতে যে দূরে যাব সেইটা আর ইচ্ছে করে নেই। আমার ইচ্ছা ছিল এই ফুলগুলার আলাদাভাবে ছবি তুলবো, কিন্তু সম্ভব হয়নি। কেমনই জানি ব্যস্ত কাটলো না, আনন্দে আনন্দে সময় কেটে গেল, সময় পেলাম না। আসলে আমি যখন বাড়িতে যাই সব সময় খুব বেশি সময় নিয়ে যাই, আর অনেক সময় উদ্দেশ্যই থাকে শুধুমাত্র এই বাড়ির ভিডিও করার, কিন্তু এবার উদ্দেশ্যটা সেটা ছিল না। আমার বরকে দেখানো এবং আমার ঘুরে আসা, এবং খুব শর্ট সময়ে আমাদের বাড়ি থেকে বের হয়ে যাওয়া। আমরা যেদিন ঢাকা থেকে গিয়েছিলাম, আমার আগের ভিডিওতে অবশ্যই দেখেছেন, সেদিনকার কিন্তু রাত 2:30টার সময় আমরা বাড়িতে গিয়ে পৌঁছেছি। বাড়িতে তখন ঢুকি নাই, আমার ভাইয়ের বাসায় ছিলাম, যেহেতু ওর বাসাটা রোড সাইডে ছিল, সেই কারণে এই যে সুইমিং পুলটার কথাই বলেছিলাম, পানি দেওয়া হয়নি, শুকনো আছে। আমার ছেলে বলতেছিল যে এরপরে আমি যখন আসবো তখন গরম থাকবে, আর মামার বাসায় এসে গোসল করবো। আমি বলি আচ্ছা ঠিক আছে। যাই হোক, যা বলতেছিলাম যে ভাইয়ের বাসায় উঠেছি তখন রাত একদম 2:30 পৌনে 3টে বেজে গেছে। তারপর ঘুমাতে ঘুমাতে 3টে সাড়ে 3টা। এরপরে সকালে উঠেই আমরা খেয়ে দিয়ে এই বাসায় চলে আসছি, কারণ একটু ঘুরে যাব। এখানে আসলে কোনো খাওয়া দাওয়ার পরিস্থিতি বা নেই। ভাইয়াও কেবল ঢাকা থেকে এসেছিল, এসে নেমেই আমাকে ফোন দিয়েছিল, তোরা চলে আয়। কারণ এইখানে ভাইয়া আবার আমাদের সাথে যাবে, খাওয়া দাওয়া করবে, সেই জন্য। কারণ খাবারের আয়োজন ছিল আমার ভাইয়া আমার ভাইয়ার বাসায়। যাই হোক,
তো এইখান থেকে এই পর্যন্ত এসেছিলাম, আমি আর ওপাশে যাই নাই, কারণ আমাদের ওই মাথায় অনেকগুলো সুইমিং পুল আছে। তখনই আমাকে ভাইয়া ডাক দিয়েছে যে শিরিন দেখে যা, মানে মাছকে খাবার দিচ্ছি। আর আমি বলি ভাইয়া দাঁড়ান, আমি একটু ভিডিও করব। মানে মা আমি মাছের এই ভিডিওটা পুরো আলাদাই করেছিলাম। প্রত্যেকটা অ্যাকুয়ারিয়ামে এরকম মাছ আছে, আসলে সবগুলো তো দেখানো সম্ভব না। একটা মানে খাবার দিয়ে দেখালো। আর আমার ছেলে তো খুব ডিস্টার্ব করতেছিল, আমিও খাবার দেবো, আসলে খাবার ভাইয়া এসেই ওদেরকে দিয়ে দিয়েছিল। আর বেশি দিলে আসলে পানিটা নষ্ট হবে, সেজন্য অতিরিক্ত খাবার দিয়ে তো আর লাভ নেই। আর খাবার দেওয়ার জন্য এখানে শুধু খাবার না, সব কিছু দেখাশোনা করার জন্যই মানে কেয়ারটেকার আছে। আর ভাইয়া তো আসে শুধুমাত্র দেখতে, ঘুরে ফুরে দেখে যায়, বেশি দিন থাকেও না, খুব বেশি থেকেছে হয়তো 1 সপ্তাহ এরকম, এর বেশি থাকে না। বাকিটা কেয়ারটেকারই দেখাশোনা করে। তবে ভাইয়া বাড়ি করার পরে কিন্তু মাঝে মাঝেই আসে, এতটা বাড়ি সে কখনো আসেনি, হয়তো বছরে একবার বা 6 মাসে একবার, কিন্তু নিজের বাড়ি হওয়ার পরে এখন মাঝে মাঝেই আসে। এইটা একটা ভালো বিষয়। মানে হয়তোবা এরকম একটা বাড়ি না থাকলে হয়তো এত আসতো না। আমার যে ভাইয়াদের মানে আমাদের বাড়ির মধ্যের যে তাদের বাড়িটা, সেটাও কিন্তু বিল্ডিং, কিন্তু সেইখানে কিন্তু এত তাদের আসা হয়নি, কিন্তু এখানে আসা হচ্ছে। তো যাই হোক, এবার বাড়িটার অনেক ডেকোরেশনে চেঞ্জ করা হয়েছে। এর আগে যারা আমার ভিডিওটা দেখেছে তারা কিন্তু দেখেছে যে এই পাশের যে মানে ডেকোরেশন বা সামনে যে সিঁড়ি বা সামনে যে রাস্তা, ওইগুলা কোনো কিছুই ছিল না, এইগুলা এখন করা হয়েছে। আর সবচেয়ে বড় কথা বললাম না যে ফুলগুলো এত সুন্দর ফুটেছিল, এবং আমার বর ভিতরে চলে গেছে অলরেডি। আমিও আস্তে আস্তে বললাম চলো ভিতরেই যাই। আর সে যেহেতু দেখা করতে আসে, সেহেতু বাচ্চাদের সামলানোটা আমারই দায়িত্ব ছিল, ওদেরও চোখের আড়াল করতে পারছিলাম তাই দূরের ভিডিওগুলো আমি নিতে পারছিলাম না। আর যে নিজের একটু ছবি টবি নেব, সেগুলোও সম্ভব হচ্ছিল না। আর এত সময় মানে অল্প সময় নিয়ে গিয়েছিলাম যে 2টার মধ্যে বাসায় থাকা লাগবে, আবার বিকেলে 4টার মধ্যে আমি বরিশালে চলে যাব আমার ননদের বাসায়, ওখান থেকে ক্যাম্পাসে, মানে সব কিছু একটু হজবরল হয়ে যাচ্ছিল। আর আমাদের বাড়িতে যাওয়ার মূলত উদ্দেশ্য ছিল আমাদের প্রোগ্রাম। আসলে সবাই তো এর আগের ভিডিওতে দেখেছেন। তো তার আগে বলে নিই, এই যে মানে বাড়িটার মধ্যে এই রুমটা কিন্তু ছিল না। এই রুমটা আমিও এই প্রথম দেখছি, কারণ আমিও তো অনেক দিন পরই বাড়িতে যাই। এই রুমটা করা হয়েছে নতুন করে, এবং এই রুমটার সাথে একটা ওয়াশরুম দিয়েছে। এবার যে আসলে ভাইয়া কত রকম সৌন্দর্য বাড়িয়েছে, আমি তো দেখে অবাক হয়ে গেলাম। আসলে শুনি যে ভাইয়ার বাড়িতে কাজ চলে, সেজন্য ভাইয়া বাড়িতে থাকে, কিন্তু কি কাজ চলে আসলে না দেখলে তো হয় না। যাই হোক, বাহির থেকে দেখলে মনে হয় যে এই বাড়িটার ভিতরটা কীরকম সবার একটু মানে জানার আগ্রহ থাকে। আসলে বাহিরের ভিতরটা মানে কম জায়গা নেই, আপনাদের যেমন মনে হয় বাড়ি থেকে চিকন চাকন, কিন্তু কম জায়গা নেই। তবে উপরটা, হ্যাঁ, উপরে রুম 2টা মানে শুধুমাত্র ঘুমানোর জন্যই। আসলে বাড়িটা সৌন্দর্যের জন্য করা হয়েছে, অনেক বেশি গ্যাদারিং করে অনেক থাকার জন্য না। তারপরে কিন্তু এখানে 4টা বেডরুম মানে আছে, 4টা বেড ইউজ করা যাবে এরকম। তো সব লাইটের বন্ধ করে ভাইয়া আর আমার হাজব্যান্ড দেখে চলে গিয়েছিল, আমি আবার উঠলাম। তো ভাইয়া জানেই না যে আমি উপরে এসেছিলাম। তো আমি যখন উপরে উঠে ব্যালকনির দরজাটা খুলছি, আর এইখানে আসলে ব্যালকনির বিষয়টাও দেখুন অনেক বেশি সুন্দর, কারণ ব্যালকনি থেকে চারদিকটা এত সুন্দর দেখা যায়। আর গ্রামে এমনিতে বাড়ি করলেই মানুষের ভালো লাগে, কারণ গ্রামের দৃশ্যটাই অন্যরকম। আর আমাদের গ্রামটা একটু বেশি সুন্দর, অনেক খোলামেলা, অনেক পরিষ্কার। এবং আমি অনেক গ্রামে গিয়েছি, যেসব গ্রামে দেখা যায় ঘনবসতি, খুব প্রচুর পরিমাণ ঘনবসতি, গিটি গিটি ঘর বাড়ি, অন্ধকার থাকে, কিন্তু আমাদের গ্রামটা না অনেক খোলামেলা পরিবেশ এবং অনেক সুন্দর, যার কারণে মানে দেখতেও সুন্দর লাগে। আর আমাদের একটু মানে একত্রে জমিগুলো একটু বেশি আছে, যার কারণে দেখা যায় কি মানে এত খোলামেলা লাগে, খুবই ভালো লাগে। আর ভাইয়া তো পরিবেশটা অনেক সুন্দরভাবে গুছিয়ে নিয়েছে। তো আমার ছেলেরা দৌড়াচ্ছিল, কারণ তাদের ছোট নানা ভাই চলে এসেছে, আমার ছোট কাকা। তো আমি ওইখান থেকে ভিডিও করতেছি, মানে দেখতেছিলাম। আসলে ছোট কাকা একটা দাওয়াতে যাবে, সেই জন্য ভাইয়াকে বলতে আসছিল যে আমি যাই, তোমরা মানে আমার ভাইয়ের বাসায় যাক, তারপরে আর কি কাকা এসে ওখানে অ্যাটেন্ড করবে। সে তাদের একটা মিলাদ পড়েছিল। আসলে সবারই আমাদের সাথে খাওয়ার কথা ছিল, কিন্তু কাকা আসলে সুযোগ পাচ্ছিল না তার ইনভাইটের কারণে। আসলে আমাদের প্রোগ্রাম তো হঠাৎ করে, আর কাকাদের প্রোগ্রাম অনেকগুলো আস্তে আস্তে একটা একটা করে পড়তেছিল। তা আমার ছেলে যে কি খুশি, কি আনন্দ, মানে আমার 2টা ছেলে গ্রামে গেলে তাদের আর কে পায়। আর বিশ্বাস করুন, আগের
রকমের মানে কন্ট্রোলে রাখতে পারতাম। এখন আমার গ্রামে যেতে খুব বেশি ভালো লাগে না, তাও ওরা শহরে মানে রুমের মধ্যে থাকে, অত বেশি দৌড়াদৌড়ি করে না। দৌড়াদৌড়ি করলেও রুমের মধ্যে থাকে, কিন্তু গ্রামে গিয়ে এত দৌড়াদৌড়ি করে, ওদের পিছে দৌড়াতে দৌড়াতে সন্ধ্যায় যখন আমি মানে ঘরের মধ্যে ঢুকি পুরোপুরি দরজা আটকে, তখন খুব ক্লান্ত থাকি, মনে হয় মাজা কোমর সব ভেঙে যাচ্ছে এরকম অবস্থা। তো পাশের রুমটা এসে দেখি সেখানেও মানে লাইট বন্ধ করা, কোনোভাবেই লাইট জ্বালাতে পারছিলাম না, কোনটা যে লাইট সেইটাই আমি জানি না, আর অন্ধকারে খুঁজে পাচ্ছিলাম না। আর দরজাটা এমনভাবে আটকে গিয়েছিল যে দরজাটাও আমি খুলতে পারছিলাম না। তো আমার ভাইয়ের মেয়ে ধাক্কাতে ধাক্কাতে মানে অনেক চেষ্টা করার পরে তো আমরা তো ভেবেছিলাম খুলতেই পারবো না। তো মানে আমি একদম হাল ছেড়ে দিয়ে যখন চলে যাব, তখন ও বলল ফুপি খুলেছে। তো যাই হোক, দরজাটা তারপরে খুলতে পারলাম অনেক কষ্টের পরে। তো এই পাশটায় আমার আগের ভিডিওতেও আসা হয়নি, এই পাশটাও কিন্তু অনেক সুন্দর লাগে আসলে, বাড়ির পুরা ইয়াটাও দেখা যায়। এই যে আমাদের ওই যে ওই বাহিরে কিন্তু একটা টয়লেট আছে, মানে বাসার মধ্যে 2টা টয়লেট এবং বাহিরে একটা টয়লেট। হ্যাঁ, তো এই যে এই সাইডে জায়গাটার কথা বলছি, এবং ওই যে অ্যাকোরিয়ামের ওপারে যে জায়গাটা, ওই জায়গাটাও পুরাটাই সে অন্যরকম করে ফেলবে। এখন ভাইয়ের মাথায় যে কী চলছে আমি তো জানি না, মানে এই সৌন্দর্যটা কীভাবে বাড়াবে। সবচেয়ে মজার ব্যাপার ছিল এখানে যে ভাইয়ে জানে না যে আমরা দোতলায় উঠেছি, ভাইয়া তালা মেরে মানে সে চলে যাচ্ছিল। হ্যাঁ, তো ভাইয়া হাসতেছে যে তোরা উপরে, আমি তো তালা মেরে চলে যাচ্ছি, মানে সে একা না, সবাই চলে যাচ্ছে, মানে কি একটা অবস্থা, আমাদের কথা সবাই ভুলে গিয়েছে। আর আমরা তো দোতলায় উঠে ঘুরে ঘুরে ভিডিও করতেছিলাম। যাই হোক, ভাগ্যিস আমাদের রেখে চলে যায়নি, কারণ ভাইয়ের প্রচুর খিদা লাগছিল। ভাইয়ার ডায়াবেটিস আছে একটু, যার কারণে খিদা লাগলে সে সহ্য করতে পারে না। সে বলছিল তাড়াতাড়ি চল আমি খাবো। আসলে ভাইয়ার বাড়িটা কিন্তু মানে ভাবি না থাকলে এমনিতে তালা মারা থাকে, আর খাবার দাবার অ্যারেঞ্জমেন্ট তো ভাবি না থাকলে কেউ করতে পারে না, যার কারণে এখানে অ্যারেঞ্জমেন্ট তখনই হয় যখন সবাই বাড়িতে আসে। আর ভাইয়া একা আসলে তার খাবার হয়তো সে বাইরে থেকে বা আমাদের বাসায় গিয়ে খেয়ে নেয়। যাই হোক, তো ছোটো কাকা আছে, আমরা আছি। এই যে এরপরের মজার ব্যাপারটা হলো ভাইয়া যে খাচ্ছিল, এত এনজয় করে খাচ্ছিল ঝোলা গুড় দিয়ে মানে পিঠা। তো আমি দৌড়ে গিয়ে ভিডিও করা শুরু করলাম। এটা নিয়ে সবাই হাসাহাসি করছিল যে ও সারাক্ষণই থাকে কখন ভিডিও করবে, ওর মাথায় মনে হয় ভিডিওর ভূতি চলে। যাই হোক, এরপরে সবচেয়ে সুন্দর মোমেন্টটা, যেটার জন্য আমার পরিবার আমরা সবাই অনেক বছর অপেক্ষা করেছিলাম যে আমার বাবার সাথে কবে তারা জামাই বসে খাবে, আর সেটাও আমাদের বাড়িতে। তো সেই মুহূর্তটা এত বছর পরে আমার মনে হলো যে এটা যদি আমি ক্যামেরাবন্দি না করি তাহলে হয় কিভাবে। আর সব কিছুতে আমি যে অনেক বেশি খুশি ছিলাম, আলহামদুলিল্লাহ সেইটা প্রকাশ হলো আমার এই ভিডিওটা। আমরা একটু আগে বের হয়ে আমি মানে আসলেই খুশিতে নাচতেছিলাম যে এই দিনটাও আমার অনেক দিন পরে আসলো, আলহামদুলিল্লাহ।